অনেকের ধারণা হেলিকপ্টারে ওঠা মানেই জলের মতো পয়সা খরচ করা। সেই ধারণাকে ভুল প্রমাণ করলো এক প্রতিষ্ঠান। মাত্র ৫,০০০ টাকা হেলিকপ্টার সার্ভিস দিয়ে তাক লাগিয়ে দিয়েছে, তাও আবার প্রায় দেশ জুড়ে। এবার আকাশ ভ্রমণ কেবল ধনীদের জন্য নয়, সেই সুযোগ পাচ্ছেন মধ্যবিত্তরাও। এমনকি স্যুট টাই ছাড়াও লুঙ্গি পরে আরোহণ করা যাবে হেলিকপ্টারে। গুনতে হবে না কারি কারি টাকা। দেশের বিভিন্ন পর্যটন এলাকায় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন নামমাত্র মূল্যে। মায়ের স্বপ্ন কিংবা বোনের আবদার, পরিবারের চাহিদা মেটাতে অনেক তরুণরাই নতুন বউ ঘরে তুলেন আকাশপথে উড়িয়ে এনে। অভিজাত শ্রেণীর মানুষের কাছে এটা নগণ্য হলেও একজন মধ্যবিত্ত হিসেবে এমন কাজ করতে কয়জনেরই বা সাহস হবে? শক্ত হতেই পারে। শখ পূরণ করতে গিয়ে নিঃস্ব হওয়ার ভয় এখন আর নেই, সে সময় কেটে গেছে। সাধ্যের মধ্যে পূর্ণতা পাবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বর্তমানে দেশে ১৩টি প্রতিষ্ঠান হেলিকপ্টার সার্ভিস দিয়ে আসছে। এদের মধ্যে দু-একটি প্রতিষ্ঠান কম ভাড়ায় যাতায়াতের সুবর্ণ সুযোগ করে দিয়েছে। পর্যটক স্থান ছাড়াও এসব জায়গাতেই তুলনামূলক কম ভাড়া হওয়ায় বাহনটির আশানুরূপ সাড়া মিলছে। তবে এয়ারপোর্টের বিভিন্ন সার্ভিসে অত্যাধিক চার্জ হেলিকপ্টার ভ্রমণে কিছুটা গোলযোগ তৈরি করছে বলে জানা গেছে। ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে রয়েছে ইমপ্রেস এভিয়েশন লিমিটেড কোম্পানি। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত এই সংস্থা থেকে সর্বনিম্ন ১ ঘন্টার জন্য ৬ আসন বিশিষ্ট EC-13-0B-4 হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়। এই হেলিকপ্টারে চড়তে হলে ঘন্টা প্রতি ১ লাখ টাকা গুনতে হয়। সেই সঙ্গে যুক্ত হবে ১৫% ভ্যাট। তাছাড়া ঢাকার দিলকুশা বাণিজ্যিক এলাকা শিকদার গ্রুপের ৭ আসন বিশিষ্ট হেলিকপ্টারও রয়েছে। সেক্ষেত্রে প্রতিটির ভাড়া ঘন্টা ১,১৫,০০০ টাকা গুনতে হবে। অপরদিকে ৩ সিটের ক্ষেত্রে ভাড়া পড়বে প্রতি ঘন্টায় ৭২,০০০ টাকা, সাথে ১৫% সার্ভিস চার্জ তো আছেই। প্রতি ঘন্টায় ওয়েটিং চার্জ হিসেবেও ৭,০০০ টাকা দিতে হবে। অন্যদিকে রয়েছে ঢাকার বনানী এলাকায় অবস্থিত সাউথ এশিয়ান এয়ারলাইন্স। সাধারণ কাজের প্রতি ঘন্টায় হেলিকপ্টারটি ৫৫,০০০ টাকা ভাড়া নেয়। তবে বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০% হারে বেশি পড়ে। এই ভাড়ার সঙ্গে ১৫% ভ্যাটও যুক্ত হয়। একই সঙ্গে ওয়েটিং চার্জ হিসেবে প্রতি ঘন্টার জন্য আলাদাভাবে ৫,০০০ টাকার প্রয়োজন পড়ে। তবে জ্বালানি খরচ, ইন্স্যুরেন্স সহ অন্যান্য খরচ কোম্পানি বহন করে থাকে। বিয়ের জন্য ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকার স্কয়ার এয়ার লিমিটেড কোম্পানি হেলিকপ্টার ভাড়া দেয়। ৬ জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন বেল 407 হেলিকপ্টারের প্রতি ঘন্টায় ১,১৫,০০০ টাকা ভাড়া লাগে। ৪ জন যাত্রী বহনে সক্ষম রবিনসন R66 এর ভাড়া প্রতি ঘন্টায় ৭৫,০০০ টাকা। তার সাথে ওয়েটিং চার্জ হিসেবে তারা ঘন্টা প্রতি ৬,০০০ টাকা নিয়ে থাকে। এই কয়েকটি ছাড়াও দেশে প্রায় ৯টি কপ্টার প্রতিষ্ঠান রয়েছে। এদের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ৫ থেকে ৭,০০০ টাকায় একজন ব্যক্তি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছে, আবার ঢাকা থেকে কুমিল্লা আসছে। এক্ষেত্রে আমাদের ট্রিপ সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন বুঝতে পারছে যে হেলিকপ্টার যাত্রা শুধু অভিজাত শ্রেণীতেই সীমাবদ্ধ নয়, কেউ লুঙ্গি পরে আসলেও তাকে সমান সুবিধা দেওয়া হয়। বিশেষজ্ঞরা মনে করেন এই শিল্পের যথাযথ সম্প্রসার ও যাত্রী বান্ধব গড়ে তুলতে সরকারের সহযোগিতা প্রয়োজন। তন্মধ্যে একজন জানিয়েছেন, অনেক অপারেটর হেলিকপ্টার পরিচালনার জন্য রয়েছে, আর এটিকে অপারেট করতে বেশি জায়গারও প্রয়োজন নেই। আমাদের দেশে এই সার্ভিস ভবিষ্যতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অল্প সময়ে যে কোনো জায়গায় যেতে হেলিকপ্টারের প্রয়োজনীয়তা অপরিসীম। হেলিকপ্টারগুলো কঠিন সময়ে খুবই কাজে আসে। কেউ চাইলে ১ ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া করতে পারেন। এমনকি বিয়ের অনুষ্ঠানের জন্য এই হেলিকপ্টারটি ভাড়া নেয় অনেকেই। বিশেষ প্রয়োজনে অসুস্থ কাউকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলেও এই হেলিকপ্টারের সার্ভিস নিতে পারবেন। এমনকি কেউ যদি একটি বিয়ের জন্য সাউথ এশিয়ান এয়ারলাইন্স থেকে একটি ৬ আসনের হেলিকপ্টার ভাড়া নেন, তাহলে তাকে কমপক্ষে ৬ থেকে ৭,০০০ টাকা দিতে হবে। অর্থাৎ আপনার যদি একটি বিয়ের জন্য একটি হেলিকপ্টার ভাড়া করতে চান, তবে পুরো ভাড়া নির্ভর করবে সময়ের ওপর।